নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই পটলের রেসিপি। এই রেসিপিটি রান্না করা একদম সহজ, একদম কম সময়ে রান্না করতে পারবেন। আর এভাবে রান্না করলে তো গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না। এখানে আমি 250 গ্রাম পরিমাণে পটল নিয়েছি। এবার পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা আমি পুরোপুরিভাবে ফেলে দেব না, একটু একটু রেখে আমি পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটি রান্না করার আগে আপনারাও পটল এভাবে খোসা ছাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটি দেখতেও খুব সুন্দর লাগবে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি এই রেসিপির মধ্যে কি কি উপকরণ ব্যবহার করছি। একটা পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের এক পাশে এভাবে আমি কেটে দিচ্ছি, অপর পাশেও এভাবে কেটে দিচ্ছি, তাহলে কিন্তু এই পটলের মধ্যে মশলা ভালো করে ঢুকে যেতে পারবে। একই রকম করে আমি আরেকটা পটল আপনাদেরকে খোসা ছাড়িয়ে দিয়ে দেখাচ্ছি। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। একই রকম করে আমি আরেকটা পটল আপনাদেরকে খোসা ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন, এই পটলের খোসা আমি একটু একটু রেখে ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পর দুপাশ আমি কেটে দিয়েছি। একই রকম করে আমি সব পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পটলের গায়ে লবণ হলুদ আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 4 চামচ পরিমাণে দই নিচ্ছি। এই রেসিপিটা হবে দই পটল, তাই আমি এখানে 4 চামচ পরিমাণে টক দই নিয়েছি। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি আমি চিনি আর লবণ। এবার খুব ভালো করে দই ফেটিয়ে নিতে হবে। দই আপনারা একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু রেসিপির মধ্যে দিলে খুবই ভালো হবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে দই ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দই কিন্তু এরকম করে ফেটিয়ে নিতে হবে। দই আমি ফেটিয়ে নিয়েছি, একদম মিশ হয়ে গিয়েছে দেখুন। এবার একটা বাটির মধ্যে আমি 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি আর দুটো আদা পাকা কাঁচামরিচ নিয়েছি। আদা কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখিয়ে রাখা পটল। এবার তেলের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে পটল আমি একদম লাল লাল করে ভেজে নেব। এই রেসিপির জন্য কিন্তু পটল খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি পটল মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে পটল ভাজা হতে থাক, আমি একটা মশলা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার জল দিয়ে খুব ভালো করে এই মশলা আমি মিশিয়ে নেব। গুঁড়ো মশলা যদি এভাবে জলের মধ্যে গুলে নেওয়া হয়, তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এভাবে আমি মশলা গুলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু এই মশলা খুবই ভালো হবে।
এদিকে পটল ভাজা হয়ে গেল। দেখুন পটল কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারাও কিন্তু এই রেসিপির জন্য পটল এরকম লাল লাল করে ভেজে নেবেন। দেখুন পটলের গায়ে কিন্তু একদম দাগ লাগিয়ে নিয়েছি। এবার আমি এই পটল একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে নেব। সব পটলগুলো আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপির জন্য এরকম লাল করে পটল ভেজে নেবেন। এবার কড়াইটা পরিষ্কার করে আবারও আমি চুলোতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 3টে লং আর 4-5টা গোলমরিচ, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এবারে গোটা মশলা আমি খুব ভালো করে ভেজে নেব। গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে মশলা আমি গুলে রেস্টে রেখে দিলাম তা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি এই মশলা কষিয়ে নেব। মশলা আপনারা যতটা কষিয়ে নেবেন ভালো করে, ততটাই কিন্তু আপনাদের রেসিপি টেস্টি হবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে আদা কষিয়ে নিতে হবে। আদা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আদা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবার মশলার সাথে খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট পটল ভেজে নেব। এভাবে মশলার সাথে যদি পটল ভেজে নেওয়া যায় তাহলে পটলের মধ্যে কিন্তু খুব ভালো করে মশলা ঢুকে যাবে। মশলার সাথে পটল আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি একটা বাটির মধ্যে 4টা কাজু বাদাম নিয়েছি। এই বাদাম বেটে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে কাজু বাদাম পটলের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার সময় আপনারা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে কিন্তু তরকারির মধ্যে দেওয়ার পর একদম ফেটে যাবে না। আর এবার পটলের সাথে খুব ভালো করে টক দই আমি লাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে টক দই আমি খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি লবণও মিশিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার কিন্তু দই পটলের এই রেসিপি রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই দই পটলের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার চুলো থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনাদের কাছে আমার এই দই পটলের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে
অবশ্য বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।